রাসূল শিখায় দিতেছেন, সাহাবীরা পড়ে, আবার শিখায়, আবার সাহাবীরা পড়ে। সাহাবীরা বলে আল্লাহর রাসূল আরেকবার শিখান, আল্লাহর রাসূল আরেকবার শিখায়। এভাবে পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়। সাহাবীদের দিলের ভিতরে আল্লাহ তাআলার প্রতি একটা প্রেম আর ভালোবাসা তৈরি হলো। সাহাবীরা বলে নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আমরা যেমন বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ওই সাহাবীরা দিল ভরা ভালোবাসা আল্লাহ তাআলা নিয়ে বলে নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। এই যে দিলের যে আল্লাহ তাআলার প্রতি যে ভালোবাসাটা দেখাইলেন, এই ভালোবাসাটা দেখা আবু যর গিফারি দৌড়ে বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলে আমাদের না একটা গর্ভবতী উটনি আছে, দামি উটনি আছে। কয় জি জি উটনি তো আছে। কয় দাও এই দামি উটনিটা আল্লাহর এক প্রেমিক সাহাবী, নবীজির এক প্রেমিক সাহাবীকে নিয়ে হাদিয়া দেই। যান যান নিয়ে যান, একটা হাদিয়া দিয়ে আসেন। আবু যর গিফারি দৌড়ে নিয়ে আয়েশা আল্লাহর রাসূলের সামনে উপস্থিত করে দিলেন। নবীজি আপনার যে বধূ সাহাবীগুলা আল্লাহ তাআলার প্রশংসা করে, নি'মাল ইলাহু ইলাহুনা, যে আল্লাহ তাআলার প্রশংসা করে বলেছেন, খুশি হইয়া তাহাদেরকে এই উটনিটা হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর রাসূলের কাছে সাথে সাথে জিবরাইল উপস্থিত। জিবরাইল এসে বলে নবীজি আপনার এই প্রেমিক সাহাবীদের যে এই যে বাক্য শুনে যে আপনার সাহাবী যে দৌড়ে এসে একটা দামি উটনিটা যে হাদিয়া দিয়ে দিল, জানায় দেন এক উট আল্লাহর প্রেমিক বান্দাগুলাকে হাদিয়া দেওয়ার কারণে, একটা উটের কারণে ৭৯,০০০ উট হাদিয়া দেওয়ার সব তাদের আমলনামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম সূরা ইখলাস একেবারে ছোট্ট একটা সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাটা ৩ বার, ৬ বার, ৯ বার, ১০ বার যদি তেলাওয়াত করা হয়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য সুন্দর একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা ঘর বানাইতে হলে কত পেরেশানি, কত টাকা, কত কিছুর প্রয়োজন, কিন্তু আপনি ৫ মিনিট সময় লাগবে জান্নাতে একটা সুন্দর ঘর পাওয়ার জন্য। তাহলে আখেরাত যেইভাবে পারি আখেরাত কামাবো। আখেরাত কামানোর জন্য আসছি, আখেরাত কামাবো। যখন সকালবেলা ফজরের নামাজের পরে তাসবিহ আদায়ের মাধ্যমে আখেরাত কামাবো, এবং মানুষের সাথে লেনদেন পরিপূর্ণ করে আখেরাত কামাবো। আপনার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, নফল ইবাদত ঠিক আছে, কিন্তু মানুষের সাথে লেনদেন আপনার একেবারে দুর্বল। ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, হজ ৩ বার করছে, এখন আলহাজ লাগায় দেয়, কিন্তু লেনদেনের দিক দিয়ে একেবারে দুর্বল। কয় টাকা নিলে আর দেওয়ার কোনো খবরই থাকে না। বান্দার হকের ব্যাপারে কয় একেবারে দুর্বল। অথচ বান্দার হক সবচাইতে খারাপ গুনাহ হলো, সবচাইতে শ্রেষ্ঠ গুনাহ হলো বান্দার হকটা নষ্ট করা। বান্দার হক নষ্ট করা সবচাইতে শ্রেষ্ঠ গুনাহ। আপনি নামাজ পড়েন না, এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করছেন, আল্লাহ তাআলা ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন একদিন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা তোমরা কি জানো, মুসলিম শরীফের হাদিস, পৃথিবীর বুকে অসহায় কাহারা? সাহাবীরা বলে আপনাদেরকে যদি বলে দুনিয়াতে অসহায় কারা, অসহায় কোন ব্যক্তি? আপনারা বলবেন যার সহায় সম্পত্তি, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নাই, সে হলো অসহায়। সাহাবীরা বলে অসহায়টাই, যার কিছুই নাই, সহায় সম্পত্তি, সেই অসহায়। আল্লাহর রাসূল বলেন না, কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত উঠবে অনেক নেক আমল নিয়ে, অনেক নেক আমল নিয়ে সে কিয়ামতের ময়দানে উঠবে, জান্নাতের সার্টিফিকেটও পাবে। আসবে অনেক মানুষ, একজন আইসা বলবে এই বান্দা তোমার কাছে না আমি এই পাইতাম, আল্লাহ তাআলার কাছে
অভিযোগ জানাবে, আয় আল্লাহ, আপনার এই বান্দাকে যে আপনি জান্নাত দিয়ে দিলেন, তো আমি তো তার কাছ থেকে দোকান বাকি পাইতাম 5,000 টাকা। আয় আল্লাহ, আমার এই 5,000 টাকা, 500 টাকা, 1,000 টাকা দোকান বাকিটা না দিয়েই সে মারা গেছে। আয় আল্লাহ, সেই দোকান বাকিটার খোঁজও আমি তার ওয়ারিসদের কাছ থেকে পাই নাই। আয় আল্লাহ, আমার সেই পানাটা আমি শোধ করার জন্য আসছি, সেই পানাটা আমি নিতে আসছি। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ওই বান্দার নেক আমল থেকে বলবে, আল্লাহ বলবে, যাও তোমার নেক আমল থেকে নেক দিয়ে দাও। তার নেক আমল থেকে নেক দিয়ে দিবে। আরেকজন দৌড়ে আসবে, আল্লাহ, আমি তার প্রতিবেশী ছিলাম, প্রতিবেশী থাকতে আমাকে কত কষ্ট দিছে। আয় আল্লাহ, বাড়িতে যাওয়ার মতো কোনো সুন্দর কোনো রাস্তা তৈরি করে দেয় নাই। আয় আল্লাহ, প্রতিবেশী ছিলাম, আমার উপরে অনেক জুলুম অত্যাচার করছে। আয় আল্লাহ, আমি তার পানা, আমি সত্য পানা চাইতেছি। আল্লাহ বলবেন, যাও তার পানাগুলোকে দিয়ে দাও। আরেকজন আসবে, আল্লাহ, আমার মাত্র 5% জায়গা ছিল, আমার প্রতিবেশী তার জায়গা ছিল 3%। আয় আল্লাহ, আমার ক্ষমতা ছিল না, তার জমিনটা আইল কাটতে 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 কয় তার জমিনটা বড় করছে, 3% জায়গায় বানাইছে 5। আমার ক্ষমতা নাই, বল নাই। আমার যে 5% জমি, আমি অসহায় মানুষ, চাপতে চাপতে 3% আসছে। আয় আল্লাহ, সেই বিচার আমি আপনার কাছ থেকে আমি পাইতে আসছি। ওই সময় বলবে, ঠিক আছে, কয় তার নেক আমল তোমার নেক আমল থেকে তাহাকে বন্টন করে দিয়ে দাও। এই যে বান্দার হক দিতে 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 অনেক নেক আমল নিয়ে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাবে। এই সার্টিফিকেট ক্রস চিহ্ন হয়ে যাবে, যাও যাও, তোমার আর নেক আমল নাই, বান্দার হক দিতে দিতে তোমার নেক আমল শেষ, যাও যাও, এখন তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই যে বান্দার হক, কয় বাবায় মারা গেছে অনেক বছর আগে, এখনো পর্যন্ত বোনের সম্পদটা এখনো পায় নাই। 20 বছর আগে বাবায় মারা গেছে, এমন হয় না আপনাদের এলাকায়? 20 বছর আগে বাবায় মারা গেছে, এখনো পর্যন্ত বোনের সম্পদটা পায় নাই। বোনের সাথে ভালো খুব সম্পর্ক চলতেছে, যখনই আসে সম্পদটা নেওয়ার জন্য বোনের সাথে ঝগড়া শুরু হয়ে যায়। আপনি যেমন বাবার ঘরে জন্মগ্রহণ করছেন, আপনার বোনটাও তো বাবার ঘরে জন্মগ্রহণ করছে, তাকে তো সমান অধিকার আল্লাহ তাআলা দেয় নাই। আপনি পূর্ণ 2 ভাগ নেন, বোনকে 1 ভাগ দেন, আপনাকে সমান সমান দেয় নাই। আল্লাহ তাআলা জুলুম করে না, আপনার উপর ইনসাফ করছে। আপনার বোন আপনার কাছ থেকে, বাবার কাছ থেকে, সম্পদ থেকে 3 ভাগের 1 ভাগ পাবে, আপনি পাবেন 2 ভাগ। অথচ 20 বছর আগে মারা গেছে বাবা, এখনো পর্যন্ত সম্পদ বোনকে দেওয়ার কোনো খবরই নাই। নিয়ম তো ছিল বাবার শোকতাপ আপনি পালন করবেন 3 দিন। বাবার শোক 3 দিন পালন করার পরে আপনার বোনকে ডাইকা, আপনার বোনের সম্পদগুলোকে না দিলেও আপনি তাহার কাছ থেকে অনুমতি নিয়ে ব্যবহার করা। 20 বছর যাবৎ আপনি ফসল করে খাইতেছেন, না খাইলেও পত্তন দিয়া, বোনেরটা সহ আপনি পত্তন দিয়ে যে খাইতেছেন। আপনি যে পূর্ণ জমিনটা পত্তন দিতেছেন, এটা তো পূর্ণটাই আপনার না, এখানে একটা অংশ আছে আপনার বোনের অংশ। কোনোদিন অনুমতিও নেন নাই, কোনোদিন আপনার বোনকে জিজ্ঞাসাও করেন নাই, অথচ পূর্ণ জমিনটাই আপনি ফসল করে খাইতেছেন। যখন আসছে বোন আপনার কাছ থেকে বাবার সম্পদটা ভাগ নেওয়ার জন্য, তখনই আর বোনকে বাড়িতেও জায়গা দেওয়া হয় না, খাবারও দেওয়া হয় না। বোনের সাথে ওই সময় থেকে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই যে বান্দার হক নষ্ট করতেছেন, এই বান্দার হকের জন্য কিন্তু কিয়ামতের ময়দানে আপনার হিসাব দিতে হবে। বোনের সম্পদটা যে নষ্ট করতেছেন, প্রতিবেশীকে যে কষ্ট দিতেছেন, আপনি দোকানে বাকি খায়া যে আর টাকা দেওয়ার কোনো খবর নাই, ঋণ নেওয়ার সময় আপনি মাথাটা নত করে ঋণ নিতেছেন, নেওয়ার পরে আর ধরাছোঁয়ার বাহিরে, আপনাকে আর খুঁজেই পাওয়া যায় না। এই যে আপনি বান্দার হকগুলা নষ্ট করতেছেন, কিয়ামতের ময়দানে কিন্তু এই বান্দার হকটা পরিপূর্ণ দিয়েই আপনার পাড়ি দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ লগ্নে
সাহাবাই কেরামদেরকে আল্লাহর রসুল ডাকছেন। কোনো মানুষ তো লেনদেনে এক পয়সাও পাবে না, তবুও সাহাবাই কেরামদেরকে আল্লাহর রসুল ডাকছেন। ডাকার পরে নবীজি বলতেছেন, সাহাবীরা তোমরা কি আমার কাছ থেকে কিছু পানা আসো? সাহাবাই কেরাম বলে, কি পাবো আর? নবীজি আপনি আমাদেরকে জাহান্নামের পথ থেকে ধরে জান্নাতের পথে দিয়ে দিয়েছেন, আপনার কাছ থেকে আর কি পানা আছে? কোনো পানা নাই। এক সাহাবী হাত উঠে বলে, আল্লাহর রসুল আমার তো কিছু পানা আছে। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবাই কেরাম তো আশ্চর্য হয়ে গেছেন, বড় বড় চোখ বাহির করে সাহাবাই কেরাম বড় বড় চোখ বাহির করছেন, কিরে আল্লাহর রসুলের কাছ থেকে পানা পাবি? কোনো মানুষের সাথে তো লেনদেন নবীজির কোনো খারাপ নাম, তুই আল্লাহর রসুলের কাছে পানা পাবি? তো এটা তো গোপনে গোপনে। আবু বকর বলে, আমাকে বললে তো আমি দিয়ে দেই। ওমর, ওসমান বলে যে আমাকে যদি গোপনে গোপনে বলো তো আমরাই তো দিয়ে দিতাম। সাহাবী বলে, আল্লাহর রসুল না, আমার কাছ থেকে কোনো টাকাও নেন নাই, আমি আপনার কাছ থেকে টাকা পয়সা পাবো না। কি পাবা? কয়, আমি যে একদিন আপনি ওটের উপরে সাওয়ার হয়েছিলেন, ওই সময় আপনার পাশেই আমি ছিলাম, আপনার চাবুক আপনি লড়াইতেছিলেন, এই সময় চাবুকের একটা বাড়ি আমার পিঠের উপরে যা লাগছে, আপনি বুঝেন নাই, আমি কষ্ট পাইছি, ওই কষ্টের প্রতিদানটা আমি পেতে চাই। হযরত আবু বকর পিঠটা খুইলা বলে যে, আরে নবীজিকে আমাকে, আমি আবু বকর কি দেখোস না? আমার আবু বকর রে দে, আমি আবু বকর রে দে বাড়ি। ওমর, ওসমান, আলিয়া সাহাবাই কেরাম বলে যে আমাদের পিঠটাকে কি তোদের করকে কোনো পছন্দ হয় না? আমাদের পিঠে যতগুলা মনে চায় বাড়ি দেয়া প্রতিশোধগুলা তুই নে, তবুও নবীজির পিঠে বাড়ি যে না লাগে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তান হাসান হোসাইনকে পাঠাইছে, যা তোর নানাকে কে জানি বাড়ি দিবে, প্রতিশোধ নিবে, যা তোর নানার সামনে পিঠগুলা দুইটা পাইতে দে, একটা বাড়ির আঘাত যেন আমার বাবার শরীরে যেন না লাগে। সাহাবী বলে, আল্লাহর রসুল যে বাড়ি যে আপনি যে আমাকে বাড়ি দিছেন, বাড়ি দেওয়ার সময় আমার শরীরে কোনো কাপড় ছিল না। আল্লাহর রসুল বলেন, সাহাবীরা তোমরা থামো, কিয়ামতের ময়দানে আমারটা আমারই দাঁড়াইতে হবে, নেক প্রতিশোধ তবুও যেন কিয়ামতের ময়দানে আমার যেন অপরাধের কাতারে যেন না দাঁড়াইতে হয়। আল্লাহর রসুল পিঠটা উদলাইয়া দিলেন, সাহাবী পিছন দিয়ে দৌড়ে যায়, আল্লাহর রসুলের পিছন দিয়ে যায় জাবরায় ধরছেন, জাবরায় ধরে পিছনে যে আল্লাহর রসুলের মোহরে নবুয়ত ছিল, নবীজির মোহরে নবুয়তে সাহাবী দিল ভরা ভালোবাসা নিয়ে চুমাইতেছে, আর চুমায়া চুমায়া আল্লাহর রসুলকে বলে যে নবীজি আমাকে ক্ষমা করে দেন, আপনার কাছ থেকে আমার কাছ থেকে কোনো পানা নাই, আপনাকে আমার জীবনের সব কিছু থেকেও বেশি ভালোবাসি, আমার জীবনে ছিল আশা আকাঙ্ক্ষা আপনাকে একটু জড়ায় ধরব, আর এই নহরে নবুয়তে আমার দিল ভরা ভালোবাসা নিয়ে চুমাবো। নবীজি শেষ লগ্নে আপনাকে যে চুমাইলাম, চুমায়া আমি আমার জান্নাতের সার্টিফিকেটটা আমি কনফার্ম করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের কাছ থেকে কোনো পানা নাই, তবু সাহাবাই কেরামদেরকে ডাইকা যে কে কি পাইবা আমার কাছ থেকে নেও, বলো, আমি তোমাদের পানা শোধ করে দিব। এখন তো আমাদের অবস্থা হলো, যদি মারা যায় জানাজার ময়দানে ঘোষণা করা হয় আমার বাবার কাছ থেকে যদি কোনো পানা পায়া থাকেন আমাদেরকে বলবেন, তাহলে দিয়া দিব। পরবর্তীতে যদি যা বলা হয় যে ভাই দোকানে তো বাকি ছিল 5,000 টাকা, বিশ্বাস করে না, কয় না না খাই নাই, আর কিভাবে দেওয়া থেকে বাঁচা যায়? আপনার বাবার কাছ থেকে তো আমি 2,000 টাকা পাইতাম, আমার কাছ থেকে ধার নিছে, এটা এখন কিভাবে এটা থেকে বাঁচা যায়? এই ছলনা বলনা কৌশল করে এই টাকাটা থেকে কিভাবে মাপ পাওয়া যায়, টাকাটা আর দেয় না। অথচ জানাজার ময়দানে বড় গলায় বলা হয় আমার বাবার কাছ থেকে যদি কোনো পানা পায়া থাকেন বলবেন, সব শোধ করে দিব। 5,000 টাকা পাওয়ার কথা বললে
ওই সময় আর চিনে না। এই জন্য বান্দার হকগুলা পরিপূর্ণ করে দিব। বান্দার হক যদি পরিপূর্ণ করে দিতে পারি, বান্দার হক যদি পরিপূর্ণ করে দিতে পারি, আর যদি অনেক নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে আল্লাহর রসুল বলেন আমার এমন উম্মত যদি নেক আমল নিয়া বান্দার হকের সাথে সম্পর্ক নাই এমন উম্মত যদি মৃত্যুবরণ করে, মরার সাথে সাথে আমার উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একবার ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি মসজিদুল আকসাতে নামাজ পড়ছেন, নামাজ পড়ে ঘুমায় গেছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন, ইব্রাহিম বিন আদহাম স্বপ্নে দেখতেছেন দুইজন লোক এসে বলতেছে যে এই তাকে চিনো? কয় হ চিনি তো। কয় ইব্রাহিম বিন আদহাম। কয় জানো তার অবস্থা কি? কয় 40 দিন যাবত তার কোনো নেক আমল আসমানে ওঠে না। ইব্রাহিম বিন আদহাম আশ্চর্য হয়ে গেছেন, স্বপ্নে দেখতেছেন। আরেকজন বলতেছেন কেন তার নেক আমল 40 দিন যাবত তাহার নেক আমল আসমানে ওঠে না, কি কারণ? কই মদিনায় যায় একটা খেজুর, কিছু খেজুর কিনছে, কে একটা খেজুর নিচে পড়ছে, নিজের মনে করে খায়া ফেলছে। আসলে নিজের না, এটা দোকানদারের খেজুর ছিল। এই যে একটা খেজুর খাইছে, তো তার নেক আমল আসমানে উঠা বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম সকালবেলা ঘুম থেকে উঠেই ইব্রাহিম বিন আদহাম পেরেশান হয়ে গেছেন, কোথায় থেকে জানি 1 কেজি খেজুর আমি মদিনায় কিনেছিলাম। এই মসজিদুল আকসা থেকে রওনা করছেন মদিনার বুকে, যা কোন দোকান থেকে জানি আমি খেজুর কিনছি খুঁজে খুঁজে বাহির করলেন এই দোকান। যা দেখে যে দোকানদারটা ছিল, কিন্তু ওই দোকানটার দোকানদার নাই, একটা যুবক আছে। যা বলে যুবক ভাই আমার এই দোকান থেকে আমি খেজুর কিনেছিলাম, কিন্তু একটা খেজুর তো আমার খেজুর ছিল না। আমি স্বপ্নে দেখলাম যে আমার খেজুর, আমি যে খেজুর খেয়েছি এই খেজুরের মধ্যে থেকে একটা খেজুর আপনার এই দোকানের খেজুর ছিল, কিন্তু এই খেজুরটা খাওয়ার কারণে আমার নেক আমলগুলা আসমানে উঠে না। আমি আপনার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আসছি। দোকানদার বলে ভাই আপনি তো আসছেন, তবে কিছুদিন আগে এই দোকানের মালিক তো আমার বাবা ছিল। আমার বাবা কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন। আমার একজন সহোদর ভাই আছে, এই দোকানের মালিক থেকে অর্ধেক মালিক হলেন আমার ভাই। আপনি যে খেজুর একটা খেয়েছেন, একটা খেজুর থেকে অর্ধেক তো আমার ভাই মালিক, আর এই খেজুর থেকে অর্ধেকটার মালিক হলাম আমি। এই খেজুরের অর্ধেকটার যে আমি মালিক, তো আমি অর্ধেকটার আমি ক্ষমা করে দিলাম। আমার ভাই মক্কাতে একটা দোকান আছে অমুক জায়গাতে, আমার ভাইয়ের কাছ থেকে অর্ধেকটার ক্ষমা নিতে হবে। অর্ধেকের মালিক আমি, অর্ধেক ক্ষমা করলাম, আর অর্ধেকের মালিক আমার ভাই, তো আমার ভাই ক্ষমা করলে। আবার দৌড়া গেছে মক্কায় ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি। দৌড়ে মক্কায় যাওয়ার পরে খুঁজে খুঁজে বাহির করছেন ওই ভাইয়ের দোকানটা জানি কোথায়। খুঁজে বাহির করে আবার তার কাছ থেকে অর্ধেক খেজুরের ক্ষমা নিয়ে আবার মসজিদুল আকসার দিকে আবার রওনা করছেন। মসজিদুল আকসাতে যায়া রাত্রের বেলা তাহাজ্জুদ পড়ে ঘুমাইছেন। আবার সেই দুইজন ব্যক্তির স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম বিন আদহাম যে এই যে 40 দিন যাবত যে কোনো নেক আমল কবুল হয় না, একটা খেজুরের কারণে এক খেজুরের ক্ষমা পাওয়ার জন্য পেরেশানি হয়ে মক্কায় গেলেন। এক খেজুরের ক্ষমা পাওয়ার জন্য পেরেশানি হয়ে মদিনায় গেলেন। এই যে দুনিয়ার বান্দার হক থেকে ক্ষমা পাওয়ার জন্য, যে আখিরাত পাওয়ার জন্য যে দৌড়ায় যে মক্কা মদিনায় গেলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে 40 দিনের নেক আমলগুলাকে ডবল করে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে বান্দার হক নষ্ট করা সবচেয়ে মারাত্মক গুনাহ। আমরা বাদাম কিনতে যাইতেছি, বাদাম কিনি, কয় বাদাম দিতে দিতে 3-4টা খায়ালে আছে না, এমন বাদাম দিতে দিতে 3-4টা খায়াই ফেলছে। এই যে আপনি যে আঙ্গুর কিনতে গেছেন, আঙ্গুরের ঝোপা থেকে একটা আঙ্গুর যে খাইলেন,
আপনাকে মাইপা দিতেছে, এর আগে আপনি না বলে একটা আঙ্গুর খাইলেন, এটা কার হক? বান্দার হক না? নাকি খালি মানুষের জমিগুলা দখল করলেই খালি বান্দার হক, আর এই খাদ্যের গুলার বান্দার হক হয় না? এটাও বান্দার হক, এটা তো আর আপনি মালিক না। একটা খেজুর যে আপনি খাইলেন, আপনি আঙ্গুরের ঝোপা থেকে যে একটা আঙ্গুর খাইলেন, বাদাম কিনতে যায় 3-4টা যে বাদাম খাইলেন, এটার মালিক তো আর আপনি না। খায়া ফেললেন আপনি না বলেই, তার অসন্তুষ্ট চিত্তে খায়া ফেললেন, এটা আপনার বান্দার হক নষ্ট হয়েছে। এই ধরনের কাজ করবেন না, বান্দার হক পরিপূর্ণ করে দিবেন। আর নেক আমল অনেক করবেন, অনেক নেক আমল। শুধু মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হজ ফরজ হলে হজ, এগুলা করতেছি তো যথেষ্ট হইতেছে, চলবে এগুলা করলে। তবে নেক আমল, নফল নেক আমল অনেক লাগবে। এই যে শীতের সিজনগুলা চলে, শীতের সিজনগুলাতে রাত্র তো অনেক বড় রাত্র। এখন যদি রাত্রের 10টা বাজেও যদি আপনি ঘুমায় যান, দেখবেন ঘুমাইতে 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 ক্লান্তি। ফজরের সময় আপনার উঠলেও মোটামুটি আপনার পূর্ণ ঘুম থেকে আরো বেশি হয়। এই যে পূর্ণ একটা রাত্র যে আপনি পাড়ি দিলেন, আপনি কি জানেন এই রাত্রের মধ্যে কিছু একটা অংশ আছে যে এত দামি? সারাটা দিন বান্দা আল্লাহকে ডাকে, ফজরের সময় আল্লাহকে বান্দা আল্লাহকে ডাকে। আল্লাহ তাআলা পুরাটা দুনিয়াকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। বাংলাদেশে ফজরের আজান শেষ হবে, আবার আরেকটা রাষ্ট্রের ফজরের সময় শুরু হবে, সেখানে ফজরের আজান হবে। ওই রাষ্ট্রতে ফজরের সময় আবার শেষ হয়ে যাবে, আরেকটা রাষ্ট্রতে ফজরের আজান শুরু হবে। দুনিয়াটা এমন সুন্দর, দুনিয়াটা এমন সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন। এক জায়গায় ফজরের সময় শেষ তো আরেক জায়গায় ফজরের সময় শুরু, এক জায়গায় জোহরের সময় শেষ তো আরেক জায়গায় জোহরের সময় শুরু, এক জায়গায় আসরের সময় শেষ তো আরেক জায়গায় আসরের সময় শুরু। পুরাটা দুনিয়াকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছেন, 24 ঘন্টায় আল্লাহু আকবারের ধ্বনি খালি চলতেই থাকবে। সারাটা দিন ভর বান্দা আল্লাহকে ডাকে, সারা দিন ভর বান্দা আল্লাহকে ডাকে। এমন একটা সময় রাত্রের মধ্যে আছে, যেই সময়টা আল্লাহ নিজে বান্দাদেরকে ডাকেন, সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদেরকে ডাকেন, সেই রাত্রটা হলো শেষ রজনীতে। আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা তুমি অনেক গুনাহ করছো, তুমি মনে করতেছো শ্রেষ্ঠ গুনাহগার, তুমি মনে করতেছো জাহান্নামী হয়ে গেছি। এই সময় আমি আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ রহমতের সাগর নিয়ে প্রথম আকাশ, যে প্রথম আকাশ আছে, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এসে সব বান্দাদেরকে ডেকে ডেকে বলে, কে আসো যে গুনাহগার, গুনাহ করে তুমি জাহান্নামী হয়ে গেছো, আসো, ভয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলার কাছে চাও, গুনাহ ক্ষমা চাও। এই শেষ রজনীতে যখন কোনো বান্দা 2 রাকাত নামাজ পড়ে, আপনি হাত উঠেও চাইতে পারেন, অথবা আপনি যে সিজদায় পড়ে গেছেন, তাহাজ্জুদের সময় যে আপনি সিজদায় পড়ে গেছেন, তো আপনি সিজদাতেই চান। 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরে আপনি সিজদাতেই বাংলায় দোয়া শুরু করেন, হে আল্লাহ আমি বড় গুনাহগার, হে আল্লাহ বালেগ হওয়ার পর থেকে এখন পর্যন্ত খালি গুনাহই করলাম, হে আল্লাহ এই শেষ রজনীতে আমি বুঝতে পেরেছি আমি গুনাহগার। হে আল্লাহ উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি এই শেষ রজনীতে নাকি আপনি ক্ষমা করেন। হে আল্লাহ গুনার বোঝা সব নিয়ে আপনার কাছে আমি হাজির হয়েছি। আল্লাহ উলামায়ে কেরাম বলেছে আপনি নাকি এই সময়, নবীজি বলেছেন এই সময় নাকি আপনি ক্ষমা করেন। হে আল্লাহ সব মানুষ ঘুমন্ত, আল্লাহ আমার স্ত্রী ঘুমায়, আমার সন্তান ঘুমায়, দুনিয়ার সব মানুষগুলা ঘুমাইতেছে, হে আল্লাহ প্রতিবেশী আত্মীয় স্বজন সব ঘুমাইতেছে, আল্লাহ আমি ঘুমাই নাই, আমি জাহান্নামের ভয়ে ঘুমাই নাই। হে আল্লাহ এই সময় সিজদায় লুটে পড়ে আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। নবীজি বলেন এই সময় যদি আমার কোনো উম্মত যদি তাহাজ্জুদের সময় ক্ষমা চায়, আমার উম্মতের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ।
আপনি অনেক সমস্যার মধ্যে আছেন, আপনার মেয়ের বিবাহ হয় না, সন্তানকে বিদেশ পাঠাবেন, অনেকবার চেষ্টা করেছেন, খালি ব্যর্থ হন, সন্তানকে বিদেশ পাঠানো যাইতেছে না।